আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি আমাকে বলেছেন আমি এই জন্য এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। তো শাইখের নির্দেশ পালনার্থে আমাকে এখানে কিছু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মুহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন। আমি আমার স্টাডিতে যা পেয়েছি সেটা হলো মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি। যদিও কেউ কেউ বলেছেন যে তার স্ত্রী ছিলেন, এটা তো ভিন্ন একটা মত, কিন্তু আমি যে সমস্ত আলেমদের অভিমত দেখেছি সেখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি, আমি ইসলামের ইতিহাসে সব থেকে প্রাচীন তারিখ গ্রন্থের একটা হচ্ছে ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর তারিখুত তাবারি, এখানে থেকে আমি দেখলাম যে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরেকটা খুবই বিখ্যাত তারিখ গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়া নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেখানেও দেখলাম 5ম খণ্ডে আমি এইগুলা রেফারেন্স দিয়েছি আমার লেখাটার ভিতরে, এই জিনিসগুলো দিয়েছে। হ্যাঁ, এছাড়া আমি ইবনে সাদ রাহিমাহুল্লাহর আত-তাবাকাতুল কুবরা, আচ্ছা, এখানে প্রথম খণ্ডে সম্ভবত প্রথম খণ্ডে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুধু তাই না, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ জাদুল মাআদের প্রথম খণ্ডে এখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করেছে। কাজেই এতগুলো যেখানে রেফারেন্স আছে, এবং বর্তমান সময়কার সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাকতুমেও দাসী হিসেবে উল্লেখ করা আছে আল কোরআন একাডেমি লন্ডনের অনুবাদে, অথবা এবং সহিহ হাদিসও তো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং দাসীর যে তালিকা। হ্যাঁ, কাজেই আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি যে তিনি দাসী ছিলেন। তবে এখানে ভিন্ন একটা মতের কথা আমি শুনেছি, কেউ কেউ তবে সেটা ভিন্ন মত, বাট আমার কাছে এটি জমহুর এবং এটাই সঠিক মত বলে মনে হয়েছে। ধর্মের গল্পের যত ফুল ছুরি বিশ্বাসী যে হতে হবে জীবন মত, নইলে অকালে হারাবি গর্দান্তর। আল্লাহু আকবার বলে আগে অন্য একটা গোত্র আক্রমণ করে যেমন ধরেন ইহুদি একটা গোত্র আক্রমণ করে তাদের চারপাশে 25 দিন ধরে অবরোধ করে তাদেরকে আক্রমণ করে, তাদেরকে ঢুকে তাদের সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে তাদের স্ত্রী কন্যাদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে আসা, এবং তাদের কিছু অংশকে যাদের বয়স হয়ে গেছে বা যারা একদমই কাজ টাজ করতে পারে না তাদেরকে বিক্রি করে দেয়া, এবং যারা কাজ করতে পারে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা, এটা তো জায়েজ। আমি বানু কুরাইজা গোত্রের কথা বলছি। হ্যাঁ, ইসলামের যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধবন্দিনীদেরকে দাসী হিসেবে বানানোকে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। একসাথে বলো পাঁচলে দাসী মলেহুর। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাস প্রথা ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম যে দাস প্রথাটা ইসলামের অন্তর্ভুক্ত। আপনাদের অনেক ভাইরা যারা দাবি করেন যে এটা মানসুখ হয়নি, এবং আপনাদের অনেক মানে ভাই দাবি করেন যে দাস প্রথা নাকি পৌত্তলিক প্রথা, দাস প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামে নাকি দাস প্রথা বলে কিছুই নাই, এই ধরনের কথা অনেকে দাবি করেন। সেই কথাটা আমরা বুঝতে পারলাম সেই কথাটা ভুল কথা। হ্যাঁ, এটা ভুল কথা। ইসলামে অবশ্যই দাস প্রথা আছে, ইসলামে অবশ্যই দাস প্রথা আছে, বাট আমাদের এই জিনিসটা নিয়ে একটু ডিপে আলোচনা করা উচিত। একটু অন্যভাবে আছে। চট করে ইউরোপিয়ান স্লেভারি আমি আপনার সাথে এই বিষয়ে একমত। যেটা ছিল দাস প্রথার মডিফিকেশন আছে, ইসলামের ভিতরে দাস প্রথার কিছু মডিফিকেশন আছে, এটার সাথে আমিও একমত। আমি একই কথা মনে করি, এবং আমার মনে হয় ইসলামের এবং দাস প্রথাকে ইসলামের কোথাও নিষিদ্ধ করা হয় নাই, এবং ইসলামে যে জিনিসটা কোরআন এবং হাদিসে যেখানে নিষিদ্ধ করা হয় নাই সেখানে পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো মডারেট মানুষ, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মতাদর্শ এই জিনিসটাকে নিষিদ্ধ করতে পারে না ইসলাম অনুসারে। তাই তো ঠিক বলেছেন? করতে পারে না। ইসলামিক খলিফত প্রতিষ্ঠা হয়, তাহলে খলিফা যদি মনে করেন যে দাস প্রথাটা আবার আমরা ফেরত নিয়ে আসবো এবং আমরা অমুসলিমদেরকে মানে অমুসলিমদের সাথে যুদ্ধ করে যে যুদ্ধবন্দিনী গুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা দাস বানাবো এবং তাদেরকে বিক্রি বাট্টা করব, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি বাট্টা করব বা তাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে, তাহলে তো এখন ইসলামের খলিফা যদি কেউ হন তাহলে সে তো সেই কাজটা এখন করতে পারে, তাই না? হ্যাঁ, ইসলামে তো এটা মানসুখ করা হয়নি, কাজে এটা তো হালাল, এটা জায়েজ, ঠিক আছে, এটা করতে পারে। এখন যদি কেউ করতে পারে। দাসীদের সাথে যৌন কর্মের জন্য কি দাসীদের অনুমতি নিতে হবে?
অনুমতি নেওয়াটা কি এখানে বাধ্যতামূলক? এ ব্যাপারে আমি যেটা জানি, এটা আমি আজকে একজন আলেমের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করেছি। এটা আমার জানা মতে যেটা, সেটা হচ্ছে অনুমতি নেওয়া জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে বিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তো শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে অল্পচিরে দেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে তো, যে তুমি মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষও করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয়, তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নাই। মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, পৃথিবী আল্লাহর নয়তো পাবে, যতদিন ইসলাম না আসবে এ পৃথিবীতে স্লোগান চলবে নাস্তিকের শাস্তির দাবিতে। এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে, তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। ঠিক আছে, এই আয়াতটাও নাস্তিক মুক্ত মানার অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। এর তাফসিরে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি কিন্তু কোনো ছক্কু মোল্লা না, তিনি শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর উস্তাদ। ঠিক আছে, অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির। তিনি এটার তাফসিরে বলেছেন, এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু। ঠিক আছে, বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফেরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এই উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না। ঠিক আছে, তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসিরে সাদি পৃষ্ঠা 98 এই আয়াতে তাফসির এটা আছে। আরো দেখেন, যেসব কাফিরের সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। হ্যাঁ, মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন? ঠিক আছে, তো দেখেন এটার উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে। এটা করার জন্য নিজে যে গনিমত নিয়ে বড়লোক হবে এইটা মাথায় রেখে কেউ যদি জিহাদ করে, কেউ যদি হত্যা করার জন্যই হত্যা করতে চায়, তাহলে ওইটা কিছুই হবে না, সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। তাহলে তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকালে নাজাতের দিকে বলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করানো হয়েছে। ঠিক আছে, মানব জাতির কল্যাণ উড়াইয়া দেওয়ার জন্য উদ্ভব ঘটানো হয় নাই, কিন্তু কল্যাণের জন্য। বলা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলে ইমরান 110। দেখেন সূরা বুখারী মানে সহিহ বুখারী, তো এখানে দেখেন আরো অনেক কিছু বলা হয়েছে। তো দেখুন আপনাকে আরেকটা জিনিস দেখাই, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া যুদ্ধ করা, এটার দ্বারা বলা হচ্ছে কাফিরদের সাথে যে আক্রমণাত্মক জিহাদ, সেটার বিধানটা এখানে বলা হয়েছে যে একজন মুসলিম শাসক সে হচ্ছে কাফির ভূখণ্ডে তিনি আক্রমণাত্মক জিহাদ করেন আগে, তাদেরকে 3টা অপশন দেওয়া হয়
ইসলাম গ্রহণ, জিজিয়া প্রদান অথবা যুদ্ধ, তিনটা অপশন দেওয়া হয়। এরপর সেই রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের যুদ্ধ হয় এবং যুদ্ধটা সৈন্যবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তাদের নারী শিশু তাদেরকে হত্যা করা হয় না। তারপর যদি সেই দেশটা মুসলিমদের অধিকার আসে তাহলে অধিবাসীরা, অমুসলিম অধিবাসীরা জিজিয়া প্রদান করে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আপনি যে প্রশ্ন তুলবেন এই জন্য আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, যদি মুসলিম না হলে মেরে ফেলে তাহলে জিজিয়া কি ভূতে দেয়? একটা যদি ইসলামে কেউ অমুসলিম হলেই গর্দান উড়াইয়া দেবার বিধান থাকতো, মাইরে ফেলানোর বিধান থাকতো, তাহলে জিজিয়া কে দেবে? ভূত। এখন আমরা ইসলামে দাসের অবস্থাটা দেখবো। তো আসলে মুসলিমরা কিভাবে দাস বানাতে পারবে সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে বৈধ যুদ্ধ বা বৈধ জিহাদ। তাতে যে যুদ্ধবন্দীরা আসে মুসলিমদের হাতে, তাদেরকে জিহাদের যিনি নেতা বা আমির থাকেন তিনি যদি কল্যাণকর মনে করেন তাহলে তিনি দাস বানাতে পারেন, অথবা তিনি তাদেরকে মুক্ত করে দিতে পারেন। ইসলামের দাস প্রথা কোনো ফরজিয়াত নয় যে দাস বানাতেই হবে, এটা কিন্তু নয়। শুধুমাত্র একটা সেক্টর আছে যে বৈধ জিহাদে যে যুদ্ধবন্দীরা থাকে তাদেরকে দাস বানানোটাকে বৈধ রাখা হয়েছে। এছাড়া আর সমস্ত সোর্সকে মানে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে যে মুসলিমরা এভাবে দাস বানাতে পারবে না। তবে হ্যাঁ, স্লেভ মার্কেট থেকে তারা কিনতে পারবে। ইসলাম বিরোধীদের থেকে একটা পয়েন্ট আসে এখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন দাস মুক্ত করার ক্ষেত্রে তো বলা হচ্ছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টার প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ, মুসলিম দাস মুক্ত করা এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তারা 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। তো এটা একটা বড় উদ্দেশ্য, দাস প্রথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে, এবং মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের থেকে আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হবার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে যে তুমি মুসলিম হও তুমি মুক্তি হবে, এটাও একটা উদ্দেশ্য দাস প্রথা। তারা দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আমরা দেখতে পাচ্ছি সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এটা বলা হচ্ছে যে আয়াতের যে শানে নুজুলটা, সেই শানে নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাইব রাহিমাহুল্লাহ, আমরা ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহ রাসূল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কাবে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কাবের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন
তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন, মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালেগা মেয়েদের ইদ্যতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজে যেহেতু ইদ্যতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজে আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সহবাসটা তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্যতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখো। তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of, দেখুন যে বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 months এট ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা আছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি, দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হাদিস বললাম, সরি কোথায়, they say Aisha radhiyallahu anha when she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন actually this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে that it is permissible to contract the marriage of an immature girl and consummate it, মানে সাধারণভাবেই এটা বৈধ, যে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah Subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage also than those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে, মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। একটা 6 বছর বয়সী বাচ্চা, আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছে নাই, এমনিতে আমি এটা করবো না। সেটাই তো হওয়া উচিত, সেটাই তো হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনার আশেপাশের কোন একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে, সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি নেক্সট আমি কোনো নিন্দা করব না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা, হালাল কোন মতে? ওই ইসলাম মতে। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এবং যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয়ই একটা চকলেট ধরায় দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সেও এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এখন ভিতরে কি ঘটছে আপনাকে তো আর বলবে না, তাহলে তো আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়ে, নাকি মিনা ভাই? না, আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই, মানে